সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। দর্শক, এই আয়োজনে মহাগ্রন্থ আল কোরআন এর সহি তিলাওয়াত এবং তর্জমা আপনাদের শুনিয়ে থাকি। আজ তিলাওয়াত শোনাতে আমাদের সাথে যুক্ত হয়েছে, যদিও সে খুদে একজন হাফেজকারী, কিন্তু বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে তার অনেক সুনাম তার সুললিত কণ্ঠের জন্যে। আমাদের সাথে আছে সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদিক ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা তিলাওয়াত শুনবো আজকে 11তম রুকু সূরা আল বাকারার। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون
الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون মাশাআল্লাহ। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, আর আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলদের পাঠিয়েছি। মারিয়ামের পুত্র ঈসাকে আমি স্পষ্ট মুজিজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। তারপর যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসছে যা তোমাদের মনোপুত হয়নি, তখনই তোমরা অহংকার করেছ আর তাদের কতককে মিথ্যেবাদী বলেছ এবং কতককে তোমরা হত্যা করেছ। তারা বলেছিল, আমাদের অন্তর সমূহ সুরক্ষিত। বরং সত্য প্রত্যাখ্যানের দরুন আল্লাহ তাদের অভিশাপ করেছেন, ফলে তাদের খুব কম সংখ্যকই ঈমান এনেছে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এলো, যা তাদের কাছে যা রয়েছে তার সমর্থক, আর তারা পূর্বে এর সাহায্যে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যা তারা জ্ঞাত ছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। সুতরাং সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি আল্লাহর অভিশাপ কতই না মন্দ, তা যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করেছে, তা হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তারা ঈর্ষান্বিত হয়ে অস্বীকার করত, শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দার মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তো রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আর যখন তাদের বলা হয় তোমরা ঈমান আনো তাতে যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, আমরা ঈমান রাখি তাতে যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে। সেটি ছাড়া সব কিছুই তারা অস্বীকার করে, যদিও তা সত্য এবং তাদের কাছে আছে তার সমর্থক। বলে দাও, যদি তোমরা প্রকৃতি বিশ্বাসী হবে তাহলে ইতিপূর্বে নবীদের কেন হত্যা করেছিলে? আর মূসা তো তোমাদের কাছে এসছে স্পষ্ট মুজিজা সহ, তারপর তার অনুপস্থিতিতে তোমরা বাছুর বানিয়ে নিয়েছ। তোমরা তো সীমা লঙ্ঘনকারী। স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উপর তুলে ধরেছিলাম, বলেছিলাম দৃঢ়ভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি এবং শোনো। তারা বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফরের কারণে তাদের হৃদয়ে বাছুর প্রীতি জন্মেছিল। তুমি বলে দাও, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমাদের বিশ্বাস যে বিষয়ে আদেশ দেয় তা কতই না মন্দ। বলো, যদি অন্য লোকদের ছাড়া শুধু তোমাদেরই জন্য বিশেষভাবে আখিরাতের বাসস্থান আল্লাহর কাছে বরাদ্দ হয়ে থাকে, তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তারা কখনো মৃত্যু কামনা করবে না, সেই কারণে যা তাদের হাত পূর্বে পাঠিয়েছে। আর আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্যক অবহিত। নিশ্চয়ই তুমি তাদেরকে সবার চেয়ে, এমনকি মুশরিকদের চেয়েও জীবনের প্রতি অধিক লোভী দেখতে পাবে। তাদের প্রত্যেককে কামনা করে যেন 1000 বছর বাঁচতে পারে, কিন্তু এ ধরনের দীর্ঘায়ু শাস্তি থেকে তাদের রক্ষা করতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর
আলিবাবা থিম পার্ক। নিচ্ছি ছোট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। বিরতির পর আরেকবার স্বাগত, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। এই আয়োজনে আমরা শুনছি কোরআন কারীমের তিলাওয়াত আর তর্জমা। হাফিজ কারি সাদিকুর রহমান তুমি শোনাচ্ছিলে। জি। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون তুমি প্রাণ জুড়িয়ে দাও তিলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে দাও যে কেউ জিবরিলের শত্রু তার জেনে রাখা দরকার যে আল্লাহর নির্দেশেই তোমাদের অন্তরে কোরআন নাজিল করেছে, যা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং যা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ। যে কেউ আল্লাহ, তার ফেরেশতা, তার রাসূল এবং জিবরিল ও মিকাইলের শত্রু, সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু। আর আমি তোমাদের প্রতি স্পষ্ট নিদর্শন নাজিল করেছি, কাফেররা ছাড়া কেউ তা প্রত্যাখ্যান করে না। কি আশ্চর্য! যখনই তারা কোনো অঙ্গীকার আবদ্ধ হয় তখনই তাদের কোনো একদল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশই অবিশ্বাসী। আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল এলো যে তাদের কাছে যা আছে তার সমর্থক, তখন যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পশ্চাতে নিক্ষেপ করলো, যেন তারা এই সম্পর্কে কিছুই জানে না। তারা সেই জিনিসের অনুসরণ করলো যা শয়তানরা আবৃত্তি করত সুলাইমানের রাজত্বকালে। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল।
তারা মানুষকে জাদু এবং বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর যা অবতীর্ণ হয়েছিল তা শেখাতো। তারা কাউকে একথা না বলে শিখাতো না যে আমরা পরীক্ষাস্বরূপ, কাজেই তুমি কুফরি করো না। তারা তাদের কাছ থেকে এমন সব জাদু শিখত যা বিচ্ছেদ ঘটাতো স্বামী স্ত্রীর মধ্যে, আর তারা আল্লাহর নির্দেশ ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারত না। তারা শিখত এমন কিছু যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকার করতে পারত না। আর তারা নিশ্চিতভাবে জানত যে যে কেউ জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই। কতই না নিকৃষ্ট তা, যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে। যদি তারা জানত, যদি তারা ঈমান আনত ও মুত্তাকি হতো, তবে তারা আল্লাহর কাছ থেকে অধিক কল্যাণকর প্রতিদান পেত, যদি তারা জানত। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون ما شاء الله ইরশাদ হচ্ছে, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা বায়না বলো না, বরং উনজুর না বলো এবং শুনতে থাকো। আর কাফেরদের জন্য রয়েছে মর্মস্তুদ শাস্তি। কিতাবীদের মধ্যে যারা কাফের এবং মুশরিকরা চায় না যে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে নিজ অনুগ্রহের জন্যে মনোনীত করেন। অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে নিজ অনুগ্রহের জন্য মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে
তার চেয়ে উত্তম অথবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান? তুমি কি জানো না যে আল্লাহ একমাত্র আল্লাহর জন্যই আসমান ও জমিনের আধিপত্য, আর আল্লাহ ব্যতিরেকে তোমাদের নেই কোনো বন্ধু এবং নেই কোনো সাহায্যকারী? তোমরা কি তোমাদের রাসূলকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন করা হয়েছিল মূসাকে ইতিপূর্বে? যে কেউ ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে সে নিশ্চিতভাবে সরল পথ ধারায়। কিতাবীদের কাছ থেকে সত্য প্রকাশিত হওয়ার পরও তাদের অনেকেই ঈর্ষাবশত তোমাদের ঈমান আনার পর আবার তোমাদের কাফের রূপে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করে। যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা কিছু পূর্বে প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ বেহেশতে প্রবেশ করবে না। এটা তাদের অলিক বাসনা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ নিয়ে আসো। হ্যাঁ, যে কেউ নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করে এবং সৎ কর্মপরায়ণ, তার জন্য রয়েছে তার প্রতিপালকের কাছ থেকে পুরস্কার। তাদের নেই কোনো ভয় এবং তারা কখনো দুঃখিতও হবে না। সময় হচ্ছে আরও একটা বিরতি নিবার। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, রমজানে নাজিল হয়েছে কোরআন, আর সে কারণেই এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে এখন রজনী। এখন রজনী অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা শোনাচ্ছি কোরআনে কারিমের তিলাওয়াত এবং তর্জমা। সাদিকুর রহমান, শোনাও। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا
ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون মাশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, অথচ তারা সবাই কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করতে চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? অথচ ভীত সন্ত্রস্ত না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ করা বৈধ ছিল না। তাদের জন্য রয়েছে পৃথিবীতে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং যেদিকেই তোমরা মুখ ফিরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। তিনি অতি পবিত্র, বরং আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তার আজ্ঞাবহ। তিনি আসমান ও জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী। তিনি যখন যা কিছু করতে চান তখন শুধু সেটিকে বলেন হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা কেন আমাদের কাছে কোনো নিদর্শন আসে না। এমনিভাবে তাদের পূর্ববর্তীরাও তাদেরই মতো করে কথা বলতো। তাদের অন্তর একরকম। অবশ্যই আমি স্পষ্টভাবে বর্ণনা করেছি নিদর্শনাবলী দৃঢ় প্রত্যয়শীলদের জন্যে। নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তোমাকে দোজখবাসীদের বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। ওদের বলে দাও, নিশ্চয়ই আল্লাহ যে পথ নির্দেশন করেন তাই প্রকৃত সরল ও সঠিক পথ। জ্ঞান লাভের পর তুমি যদি তাদেরকে খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার উদ্ধারকারী ও সাহায্যকারী আর কেউই থাকবে না। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। সময় হচ্ছে আরও একটা বিরতি নিবার। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। বিরতির পর আরেকবার স্বাগত। সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। এই আয়োজনে আমরা শুনছি কোরআন কারীমের তিলাওয়াত আর তর্জমা। হাফিজ কারি সাদিকুর রহমান, তুমি শোনাচ্ছিলে। জি। ইয়া বনি ইসরাঈল اذكروا
نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ। দর্শক, যারা আসলে আমরা মানে কোরআনের আয়াতগুলো, এই বাণীগুলো হৃদয় থেকে, হৃদয়ের কান দিয়ে শুনি, আমাদের হৃদয়ে তোলপাড় শুরু হয়। তবে তাদের হৃদয়ই কোরআনের আওয়াজে তোলপাড় হয় যাদের হৃদয়টি আল্লাহর জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। চলুন আমরা শেষাংশের আয়াতগুলো যা পড়েছে তা একটু দেখি আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, হে বনি ইসরাইল, স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা যা আমি তোমাদের দিয়েছি। বিশ্ববাসীর ওপর আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কোনো সুপারিশ কারো জন্য ফলপ্রদ হবে না আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন, তারপর সে তা পূর্ণ করল। তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে মানব জাতির নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও। আল্লাহ তাআলা বলেন, আমার অঙ্গীকার জালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়। এবং স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপত্তার স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা উভয়ে আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সেজদাকারীর জন্য পবিত্র রাখো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। দর্শক, এই ছিল আজকের তিলাওয়াত ও অনুবাদ। এতক্ষণ আমাদের চমৎকার করে তিলাওয়াত শুনিয়েছে বিশিষ্ট হাফেজ, খুদে হাফেজ, কারি সাদিকুর রহমান। দর্শক, আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। কাল আবারও শোনাবো তিলাওয়াত, শোনাবো আল্লাহর বাণী। আশা করছি কালও এই গহীন রজনীতে সেহরির পাশাপাশি আমাদের সাথেই থাকবেন, এখন টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।